আন্তর্জাতিক ভূ রাজনীতির অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন ব্রাজিলিয়ান অনুসন্ধানী সাংবাদিক পেপে এসকোবার। সম্প্রতি মারিও নাফালের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এসকোবারের মতে এই কথিত পরিকল্পনার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংবেদনশীল কূটনীতিক আলোচনা ভেস্তে দেওয়া। তিনি আরও দাবি করেন, অপারেশনটির নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশনায় পরিচালিত হচ্ছিল। তবে এসকোবারের দাবি অনুযায়ী পরিকল্পনাটি বাস্তবায়নের আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই সম্পর্কে তথ্য পেয়ে যায় এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কথিতভাবে একটি তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলকে কঠোর বার্তা পাঠানো হয়, যেখানে পাকিস্তানি প্রতিনিধি দলের নিরাপত্তা নিয়ে স্পষ্ট সতর্কতা দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন বিশ্লেষণী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত এইসব দাবির পক্ষে কোনো স্বাধীন ও সরকারি প্রমাণ প্রকাশিত হয়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি সত্যি কোনো গোপন গোয়েন্দা ষড়যন্ত্রের ইঙ্গিত, নাকি আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় ছড়িয়ে পড়া আরেকটি বিতর্কিত দাবি? স্পষ্ট প্রমাণ বা সরকারি প্রতিক্রিয়া না আসা পর্যন্ত এই রহস্যের সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পেপে এসকোবারের এই বক্তব্য যে আন্তর্জাতিক কূটনীতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।